মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় একাধিকবার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেলেও হরতাল কর্মসূচি দেবে না। ওই সময় বিরোধী দল থাকা বিএনপি জামায়াত ইসলামীকে দেশে আগুন সন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে বলে তিনি দাবি করেছিলেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। এখন থেকে মাত্র 2 বছর আগে 2023 সালের 9 নভেম্বর গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় হরতাল ও অবরোধের নামে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। ওই সভায় আওয়ামী লীগ সভাপতি দাবি করেছিলেন বিএনপি জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে, পরিকল্পিতভাবে পোশাক খাতকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী নানা সময়ে দেওয়া বক্তব্যে ভবিষ্যতে আওয়ামী লীগ বিরোধী দলে গেলেও হরতাল না করার ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে বিএনপি জামাতকে অগ্নি সন্ত্রাসের জন্য দায়ী করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন। অবশ্য পরবর্তীতে দেশের মানুষ গায়েবী মামলা সহ নানা ধরনের মামলার চিত্র দেখেছে এবং গায়েবী মামলায় বিএনপি জামাতের হাজারো নেতাকর্মীর কারাগারে যাওয়ার বিষয়টি দেশের মানুষ অবগত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা করে। এই ঘোষণার পর দেশে পুনরায় ফিরেছে অগ্নি সন্ত্রাস। এরই মধ্যে কমপক্ষে 20টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। দেশের মানুষ অতীতেও রাজনৈতিক আন্দোলনের সময় অগ্নি সন্ত্রাস দেখেছে, তখন ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধেই কথা বলতো। এখন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে উঠেছে অগ্নি সন্ত্রাসের অভিযোগ। ফলে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, বাক্যটি নতুন করে আলোচনায় এসেছে। ক্ষমতায় থাকলে অগ্নি সন্ত্রাস আর ক্ষমতার বাইরে থাকলে আন্দোলন। মাঝখানে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের, সম্পদ হানি হচ্ছে সাধারণ মানুষের, সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এক কথায় সাধারণ মানুষই হচ্ছে রাজনীতির বলি। বাংলাদেশের সাধারণ মানুষের কপাল থেকে এই দুঃখ কবে ঘোচাবে সেই প্রশ্নের উত্তর যেন কারোই জানা নেই। যদিও সাধারণ মানুষের আজন্মের চাওয়া শান্তি, সেই শান্তির আশাটুকু রাজনীতিবিদদের ক্ষমতার লালসার কাছে বারবার ঝলসে যায়। এটাই নির্মম বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, পতাকা নিউজ।